ভাই গেল কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না। কাদের কথা শুনতে পাচ্ছি? দাদা। কে? এ কি তুমি? আমার মেয়ে ফুলনকে আমি তোমার কাছে রেখে যাচ্ছি। স্বামীর ঘরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার বাড়ি চলে এসেছে। ওকে দুবেলা দুমুঠো খেতে দিলে সব কাজ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ওকে দেখে রাখবেন কেমন? ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমার মেয়ের মতো থাকবে। ফুলন, আমি আসি রে মা, এখানে তুই ভালো সুখে থাকবি। আসি কেমন? ফুলন, দেখ ফুলন, আমার বাড়িতে কাজ কিচ্ছু নেই রে, কাজ কিচ্ছু নেই। কাজ? হ্যাঁ, কাজের ভিতর এই ধর 15টা গরু আছে, তাদের ঘর পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তারপরে তাদের ছানি কাটতে হবে, খেতে দিতে হবে, বুঝতে পারছিস? হ্যাঁ, তারপর আবার মুনিশ দিয়ে 40 জন লোক আছে, তাদের রান্না করবি, তাদের খেতে দিবি, তাদের এটো কথা। আর কাজ কিচ্ছু নেই রে বললাম, কাজ কিচ্ছু নয়। হ্যাঁ, তুই এখানে থাক, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ থাক, কোনো কাজ নেই তোর। কাজের মধ্যে এই সামান্য কাজ, পারবি না? হ্যাঁ, সামান্য কাজ। তারপরে তোর কোনো চিন্তা নেই রে, তোকে থাকতে দেবো ভালো জায়গা, বুঝতে পারছিস? আমি আসি কেমন? স্বামী ছেড়ে দিয়ে আবার কোন নরম কুণ্ডে এলাম। কাজ কিছু নেই, অথচ এত কিছু করবো কি করে? কে? এ কি? কে গো তুমি? কে? না, আপনি মনে হয় আমার শাস্তনী ভাই। একদম বাইটাই বলবে না, বাইটাই বললে আমার মাথায় রক্ত উঠে যায়, বুঝলে? তোমাকে দেখতে শুনতে মন্দ নয়, হ্যাঁ, কিন্তু তোমার গায়ে নোংরা জামা কাপড় কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আরে চড়ছো কেন? দেখেছো, আমার বাপের একমাত্র ছেলে আমি। হ্যাঁ, আমার বাবার টাকা পয়সার কিছুর অভাব নেই। দেখো, তুমি যদি আমার কথা মতো চলো না, তোমার কোনো জিনিস অভাব রাখবো না, শাড়ি গয়না সব কিছু দেবো। কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিক বলেছি। হ্যাঁ, দেখেছো, এই বাপের সম্পত্তি সব আমার হয়ে যাবে। তাই তোমাকে আমার খুব ভালো লেগেছে, বুঝলে? হ্যাঁ, তুমি আমার কাছে এসে আপনি শুনছেন, আপনি গায়ে হাত দেবেন না। গায়ে হাত দেবো মানে তোমাকে আমি চাই, এক্ষুনি চাই। ছাড়বো মানে? ওরে বাবারে, ওরে বাবারে, ও বাবা, ও বাবারে, ওরে আমার হাতে কামিয়ে দিয়েছে। ও বাবা, ও বাবা গো। বাবা, কি হয়েছে? বাবা, বাবা, এই কি তোর হাত দিয়ে রক্ত পড়ছে? বাবা, ও আমার হাতে কামিয়ে দিয়েছে। হ্যাঁ, কামিয়ে দিয়েছে মানে? হ্যাঁ বাবা, এই দেখো না। এই কি, কেন কামিয়েছে? আমাকে বলে কিনা তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি আমার বিয়ে করো। আমি রাজি হইনি বলে আমার হাতে কামড়ে দিই। তোর হাতে কামিয়ে দিয়েছে? শয়তানি, কামড়িয়ে দিয়েছে। আচ্ছা, বেরো বেরো এখান থেকে, দূরে বেরো, শয়তানি, আমার একমাত্র সোনার ছেলে, দূর হয়ে যাও। সোনার ছেলে, তার হাত আর কামড়িয়ে দিচ্ছে। এই রে আমার মাটি, আরে মাটি নড়ে তবু আমার ছেলে নড়ে না। সেই ছেলেকে যদি হাতে কামড়িয়ে দেয়, আমার মাথা ঠিক থাকে। চল চল বাবা, তোর হাতে প্রলাপ লাগিয়ে দিচ্ছি। চলো বাবা, ওরে বাবা রে, ও চলে গেল, চলে গেল। আয় আয় খোকা, আয়। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যেখানে যাই সেখানে অত্যাচার, আর আমাকে বেঁচে থাকা চলবে না। ওই নদী জল টলমল করছে, ওই জলে আমার প্রাণ বিসর্জন দেবো। মা গঙ্গা, পৃথিবীতে আমার জায়গা নেই, তোমার কোলে
দিয়েছিস বলে তোকে ছেড়ে দেবো? তোকে ভোগ করে তবেই আমি নিজে হাতে তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। ছেড়ে দেবো? এখানে কেউ নেই, নদীর কিনারায়। আমি তোকে চাই। ছেড়ে দেবো? শয়তানি হাতে কামড়িয়েছিল। ছেড়ে দেবো? আয় আয় বলছি। কে? ইন্দ্র? হ্যাঁ ইন্দ্র, তুই এখানে? হ্যাঁ আমি। চলে গেল কেন? সুপুরন তোর মতো জানোয়ার হাতে ধরা দেবে না। ধরা তোকে? ইন্দ্র তুই আবার? তুই ওকে ছেড়ে দে। ছেড়ে দেবো তোর কোথায়? হ্যাঁ ছেড়ে দিতে হবে। ইন্দ্র ছেড়ে যা বলছি। তুই প্রধানের ছেলে বলে ক্ষমা পাবি অন্যায় করে না? তুই আমার কাছে বাধা দিতে এসেছিস? বাধা নয়, প্রয়োজন হলে তোকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো। তবে তবে দেখ ইন্দ্র কেমন লাগে। তবে আমার গা হয়। তবে জানোয়ার জানোয়ার এসেছে একটা মেয়ের পর অত্যাচার করতে। বলুন কে? ইন্দ্র তুমি? হ্যাঁ, ওই শয়তানটা এসেছিল তোমার ইজ্জত নিতে। তা কখনো হয় না। বলুন কেন তুমি নদীর জন্য আত্মহত্যা করতে এসেছো? কিভাবে পৃথিবীতে বেঁচে থেকে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবার অধিকার আমার নেই। আছে আছে বলুন, তোমাকে আমি ভালোবাসি। কি বলি? ওই ভালোবাসা আমার কপালে নেই। কোনোদিন আমি ভালোবাসা পাইনি। বলুন বিশ্বাস করো, আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। অনেক প্রতিশ্রুতি অনেক জনে দিয়েছে, কিন্তু কেউ রক্ষা করেনি। আমি করবো। তুমি বিশ্বাস করো, তোমার হাত ধরে অনেক দূরে চলে যাব। সেখানে গিয়ে একটা আমরা ঘর বাঁধবো। সেই ঘরে থাকবে তুমি আর আমি, আমাদের সুখের সংসার। কিন্তু সত্যি বলছো? সত্যি বলছি। চলে এসো আমার সঙ্গে, আমরা অনেক দূরে চলে যাই। ঠিক আছে, তবে চলো আমার হাত ধরে নিয়ে। এসো। তুই আমাকে মেরে তাড়িয়েছিস, ফুলনকে নিয়ে ভর্তি কর। ওই ওই চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঢুকাও। আমি যাবো ওদের পিছু পিছু। ওই ইন্দ্রকে আমার পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তারপরে ফুলনকে নিয়ে করবো আমি ভর্তি। জীবনে মরণে কোনোদিন তোমায় আমি ভুলব না। সত্যি সত্যি। তুমি আমাকে ভালোবাসো না? কেন ভালোবাসবো না? তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধবো। তোমাকে পেয়ে মনে হচ্ছে আজ আমি মজনু হয়ে গেলাম। আমি মনে হচ্ছে লাইলি হয়ে গেলাম। তাই বুঝি? ফুলন, আজ আমি মনে হচ্ছে মজনু হয়ে গেলাম। আমি হচ্ছে লাইলি হয়ে গেলাম। ফুলন, আমি আজ মজনু হয়ে গেলাম। ও আমার লাইলি রানী, তোমায়
আজ মজনু হয়ে গেলাম। ও আমার লাইলি রানী তোমায় আমি পেলাম, আমি আজ মজনু হয়ে গেলাম। তোমাকে মহলে পেলাম, তাই আমি ধন্য হয়ে গেলাম। তোমাকে দিল মহলে পেলাম, তাই আমি ধন্য হয়ে গেলাম। ও আমার লাইলি রানী তোমায় আমি পেলাম, আমি আজ মজনু হয়ে গেলাম। সত্যি তোমাকে নিয়ে সুখে ঘর বাঁধবো। আমার মনে বড় সাড়া দিচ্ছে। কি এই তো কোনোদিন তোমার আমার মিলন ভগবান শুনবে না সরবে না, এই তো তুই কোনোদিন ভুলে যাবে। কি বলছো তুমি? কোনোদিন ভুলবো না তোমায়। কতখানি ভালোবাসি তুমি জানো না? কতখানি ভালোবাসো আমি জানো না কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, তবে কি হতো? হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি বলতে কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি বলতে তবে কি হতো? ওই কালো কেশ ছড়ালে যখন মেয়েরা পেল যেন লজ্জা, মেয়েরা পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজিয়ে মধুময় হলো ফুলসজ্জা, মধুময় হলো ফুলসজ্জা।
কি সুন্দর সন্ধ্যা হয়ে আসছে। আমি যে তোমাকে দিয়ে এত সুখী হব জীবনে ভাবতে পারি না, আর আমাদের মাঝে কোনো বাধা এসে দাঁড়াবে না। দেখো, আমরা এবার সুখের ঘর বাঁধব। ইন্দ্র, তুমি কি না ফুলনকে নিয়ে তুমি এখানে এসেছো? আসছি, তারপর দেখো। ইন্দ্র, এবার আমি তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে চলে যাব। তারপরে ফুলন তোমার চাই। এবার আমি তোমাকে একেবারে শেষ করে দিয়ে যাব। কোথায় হয়েছে বলা? এই মেয়েটি এই ছেলেটিকে খুন করছে। তুমি এই ছেলেটিকে খুন করেছো কেন? কি বললেন আপনি? না স্যার, মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখেছি ও খুন করেছে। কেন খুন করেছো বলো? মারোই মানে এ বলছে আর তুমি খুন করো। কেন মেরেছো বলো? মারোই শয়তান। বলো, স্বীকার করো, তাহলে ক্ষমা পাবে। কেন তুমি ছেলেটাকে মারলে? মারোনি? আমি নিজের চোখে দেখেছি ও মেরেছে। মারোনি? বল কেন মেরেছি? মেয়েটার পর অত্যাচার করছো কেন? না না, ওই মেয়েটি ইন্দ্র নামে একটি ছেলেকে খুন করেছে। তুমি দেখেছো? মানে ও বলেছে। ও বলেছে? এ বলেছে? এর কথা সত্য কি করে বুঝলে? স্যার, না, ও ঠিকই বলেছে। ঠিক বলেছে? যাও এখান থেকে। যাচ্ছি স্যার। এটাও যাচ্ছি। তুই কথা বলে ছেড়ে দেবো মানে? ইন্দ্রকে খুন করেছে তুই দেখেছিস, তুই দেখে থানায় খবর দিয়েছিস, পুলিশ এনেছিস, আবার এখন বলছিস কিছু জানি না মানে? বল বল, কে খুন করেছে ইন্দ্রকে? স্যার, আমি জানি না। জানিস না মানে? এখনো বলছি বল। আমি জানি না। রুইয়ের খাওয়ার আগে বল, কে মেরেছে? আমি জানি না। জানিস না? জানিস না? ছেড়ে তোকে দেবই। যাও, একে লকাবে আটকে রাখো। নিয়ে যাও, যাও, নিয়ে যাও। জানি জানি ফুলন, তুমি নির্দোষী। আমি তোমায় একটা কথা বলছি ফুলন, তুমি গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাও। সত্যি বলছি, তোমার ভালোর জন্য বলছি। যেসব কুকুরের দল তোমার পিছনে লেগেছে ওরা তোমাকে ভালো থাকতে দেবে না, তাই বলছি এখান থেকে অন্য কোথাও গিয়ে আশ্রয় নাও। হ্যাঁ, এসো। আচ্ছা, এসো। এরা সরকারি চাকরি করছে, অথচ কে দোষী কে নির্দোষী খুঁজে বের করবার ক্ষমতা এদের নেই। আমি দেখছি এর পিছনে আর কে কে আছে।
পুরীর নদীর কিনারায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। নিশ্চয়ই মেয়েটা নদী জলে আত্মহত্যা করবে। না না, ওকে বাঁচাতে হবে। চল জলদি। আমাকে পিছিয়ে থেকে চলবে না। একটুখানি ভালোবাসা পেলাম না, হবে না, সুখের সংসার পাবো না, আর আমাকে পৃথিবীতে থাকা চলবে না। যখন আমি আত্মহত্যা করতে চাই, কোথা থেকে বাধা এসে দাঁড়ায়। হে ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো। আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো। ওই গঙ্গা উত্তাল তরঙ্গ উঠেছে, ওই গঙ্গায় চাপিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেবো। হ্যাঁ, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। আমি তোমায় করতে দেবো, করতে দেবো না আমি তোমাকে। কে তুমি?